হরে কৃষ্ণ। তো প্রিয় বন্ধুরা, শ্রীধাম মায়াপুর নবদ্বীপ ধাম তোমরা নিশ্চয়ই সবাই দর্শন করেছো। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানও নিশ্চয়ই তোমরা সকলেই দর্শন করেছো, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু মামাবাড়ি কি তোমরা সকলে দর্শন করেছো? তোমাদের মধ্যে হয়তো অনেকেই আছে শ্রী চৈতন্য মহাপ্রভু মামাবাড়ি দর্শন করেছো, কিন্তু যে সমস্ত বন্ধুরা এখনো শ্রী চৈতন্য মহাপ্রভু মামাবাড়ি দর্শন করে উঠতে পারোনি, তাদের জন্যই আজকের এই বিশেষ পর্বটি বানানো। যে সমস্ত বন্ধুরা শ্রী চৈতন্য মহাপ্রভু মামাবাড়ি আগেই দর্শন করেছো এবং যে সমস্ত বন্ধুরা শ্রী চৈতন্য মহাপ্রভু মামাবাড়ি এখনো পর্যন্ত দর্শন করে উঠতে পারোনি, সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলবো শ্রী চৈতন্য মহাপ্রভু মামাবাড়ির বিষয় এই যে বিশেষ ভিডিও, এই ভিডিওটা তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখো। কেননা শ্রী চৈতন্য মহাপ্রভু মামাবাড়ি দর্শনের সাথে সাথেই আমরা এই স্থানের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আজ তোমাদের আমরা শ্রবণ করাবো। যদি তোমরা এই ভিডিওটা টেনে দেখো, সেক্ষেত্রেও শ্রী চৈতন্য মহাপ্রভু মামাবাড়ির গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমরা মিস করে যাবে। তাই ভিডিওটি না টেনে ভিডিওটি তোমরা পুরো দেখো। বন্ধুরা, আজ নবদ্বীপ মণ্ডল পরিক্রমার দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আজ আমাদের পরিক্রমার গন্তব্যস্থান শ্রী চৈতন্য মহাপ্রভুর মামাবাড়ি। বন্ধুরা, আজ একাদশী তিথি, আর এই একাদশী তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর মামার বাড়িতে বিভিন্ন রকম ফল দিয়ে মদন গোপালকে পুজো দেবার বিশেষ রীতি আছে। তাই মহাপ্রভুর মামার বাড়ির সেই পুণ্যস্থানে ভক্তের সমাগম খুব বেশি। তাই আমরা ভোর 5:30 মহাপ্রভুর মামার বাড়ির উদ্দেশ্যে পরিক্রমার যাত্রা শুরু করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ পথে প্রচুর ভক্তের সমাগম। প্রত্যেকেই আজ গন্তব্যস্থান হলো মহাপ্রভুর মামার বাড়ি। তাহলে বন্ধুরা, চলো আমরাও পরিক্রমার দলের সঙ্গে সঙ্গে পরিক্রমা করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভুর মামাবাড়ির উদ্দেশ্যে রওনা দিই। হরে কৃষ্ণ। তো প্রিয় বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। লীলাচলে ভক্তি রসামৃত ভক্তিমূলক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ নবদ্বীপ মণ্ডল পরিক্রমার দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি শ্রী চৈতন্য মহাপ্রভুর মামাবাড়ির উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভক্তের সমাগম, প্রত্যেকেই আজ শ্রী চৈতন্য মহাপ্রভু মামাবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তাহলে বন্ধুরা, চলো আমরা নগর কীর্তনের দলের সঙ্গে সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর মামাবাড়ির উদ্দেশ্যে রওনা দিই। হরে কৃষ্ণ। বন্ধুরা, শ্রী চৈতন্য মহাপ্রভু মামাবাড়ি সীমন্ত দ্বীপে অবস্থিত, আর এই সীমন্ত দ্বীপ হলো নবদ্বীপের 9টি দ্বীপের মধ্যে একটি দ্বীপ। এই সীমন্ত দ্বীপের মধ্যে বেলপুকুর নামক একটি স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু মামাবাড়ি অবস্থিত। এই বেলপুকুর নামটি একটি বিশেষ তাৎপর্য আছে। তাহলে বন্ধুরা, আজকের পর্বে আমরা এই জেনে নিই শ্রী চৈতন্য মহাপ্রভু যে মামাবাড়ি বেলপুকুরে অবস্থিত, এই বেলপুকুরের বিশেষ কি মাহাত্ম্য আছে। একসময় কিছু তপস্বী ব্রাহ্মণ তাদের মনোবাসনা পূর্ণ করার অভিলাষে শিবশম্ভুর আরাধনা করছিলেন। তারা এক পক্ষকাল ধরে মহাদেব শিবকে বেলপাতা দিয়ে পূজা করেছিলেন। শিব তাদের পূজায় অত্যন্ত প্রীতি হলেন। তাদের প্রতি করুণাপূর্ণ নয়নে দৃষ্টিপাত করে তিনি তাদের বললেন, তোমরা তোমাদের মন মতো বর প্রার্থনা করো। ব্রাহ্মণগণ বললেন, কৃপা করে আপনি যা সর্বশ্রেষ্ঠ মনে করেন তাই প্রদান করুন। শিব বললেন, শ্রীকৃষ্ণের সেবার চেয়ে কোনো কিছু আর সর্বশ্রেষ্ঠ নেই। ব্রাহ্মণগণ বললেন, হে করুণাময় প্রভু, তুমি শ্রীকৃষ্ণের সেবা সবচেয়ে যদি সর্বশ্রেষ্ঠ হয়, তাহলে আমাদের বলুন কিভাবে আমরা তা লাভ করতে পারি। শিবশম্ভু বললেন, উদ্বিগ্ন হও না, তোমরা সহজেই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার একটি সুযোগ পাবে। কিছুদিনের মধ্যেই ভগবান এই নদিয়া নগরে এক ব্রাহ্মণ গৃহে অবতীর্ণ হবেন। তোমরা সকলেই ওই সময় এখানে জন্মগ্রহণ করবে এবং তার শৈশবের সাথী হয়ে তোমরা তাকে অশেষ আনন্দ প্রদান করবে। তোমরা সকলেই তার ছাত্র হবে এবং তার তত্ত্বাবধানে পড়াশোনা করবে এবং এইভাবে তোমরা তাকে পূর্ণ ব্রহ্ম এবং সনাতন ভগবান বলে উপলব্ধি করবে। তোমরা সকলেই তার ভক্ত পার্ষদগণের সান্নিধ্যে প্রভাবে মহাসুখে সর্বদাই তা সেবায় নিয়োজিত থাকবে। শ্রী মহাদেবের নিকট থেকে এই কথা শুনে সমস্ত ব্রাহ্মণগণ তাকে দণ্ডবাদ প্রণতি নিবেদন করলেন এবং তার অনেক স্তব স্তুতি করলেন। তারপর তারা শ্রীকৃষ্ণের চরণ কমল ধ্যান করার উদ্দেশ্যে একটি নির্জন স্থানে চলে গেলেন। যেহেতু ব্রাহ্মণগণ শিবশম্ভুকে এক পক্ষ কাল ধরে বিল্লপত্র দ্বারা আরাধনা করেছিলেন, সেই জন্য এই স্থানটির নাম বিল্লপক্ষ, যা বর্তমানে বেলপুকুর নামে পরিচিত। বন্ধুরা, এই বেলপুকুর অঞ্চলের একটি বিশেষ মহিমা আছে, অর্থাৎ
কোনো ব্যক্তি যদি এই বেলপুকুর অঞ্চল দর্শন করতে আসে, শিবশম্ভুর কৃপায় সেই ব্যক্তির মধ্যে কৃষ্ণপ্রেম সঞ্চার হয়। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে এই বেলপুকুর অঞ্চলের গুরুত্ব কতটা। তাই বন্ধুরা, তোমরা নেক্সট টাইম যখন সিধা মায়াপুর এবং নবদ্বীপ ভ্রমণে আসবে, তোমরা ভ্রমণে এসে অবশ্যই এই বেলপুকুর অঞ্চল অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর মামা বাড়ি অবশ্যই তোমরা দর্শন করবে। বন্ধুরা, বেলপুকুরের মাহাত্ম্য শ্রবণ করতে করতে আমরা এসে উপস্থিত হয়েছি মহাপ্রভুর মামার বাড়িতে। বন্ধুরা, তোমরা যখন মহাপ্রভুর মামার বাড়িতে আসবে, এসে দেখতে পাবে মহাপ্রভুর মামার বাড়ির আগেই বাম দিকে রাধা মাধবের মন্দির। আর এই মন্দিরের সামনে দিয়ে এগিয়ে গেলেই তোমরা ডান দিকে দেখতে পাবে সুবিশাল এক মাঠ। এই মাঠের শেষ প্রান্তেই মহাপ্রভুর মামার বাড়ি অবস্থিত। এই স্থানে তোমরা এলে দেখতে পাবে মহাপ্রভুর দাদু অর্থাৎ সচিমাতার পিতার হাতে সেবিত সেই মদন গোপালের বিগ্রহ, যা বর্তমানে এখনো পর্যন্ত সেবিত হচ্ছে, যা দেখা মাত্রই তোমাদের জীবন সার্থক হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। নীলাচলে ভক্তি রসামৃত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ নবদ্বীপ মন্ডল পরিক্রমার দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিন মন্ডল পরিক্রমাতে আমরা এসে উপস্থিত হয়েছি মহাপ্রভুর মামাবাড়ি। তোমরা দেখতে পাচ্ছ মহাপ্রভুর মামাবাড়ির এই যে মাঠ, সেই মাঠের সামনে প্রচুর ভক্তের সমাগম তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, তাহলে চলো আমরা আস্তে আস্তে মহাপ্রভুর মামাবাড়ির সেই মদন গোপালকে দর্শন করে নিই। হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, এখন তোমাদের দর্শন করাবো সচিমাতার পিতা অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু দাদুর হাতে সেবিত সেই মদন গোপালের শিবিগ্রহ, যা এখনো বর্তমানে বিরাজমান রয়েছে। প্রিয় বন্ধুরা, তোমরা যখন এই মদন গোপালের শিবিগ্রহ দর্শন করতে আসবে, তোমরা মন্দিরের বাম দিকে দেখতে পাবে সচিমাতার পিতা এবং মাতা শ্রীমূর্তি। প্রিয় বন্ধুরা, এই সেই মদন গোপালের শিবিগ্রহ, যা আনুমানিক 700 বছর পুরনো। এই মদন গোপালের শিবিগ্রহ সচিমাতার পিতা অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর দাদু নীলম্বর ঠাকুর সেবা করতেন। বন্ধুরা, শ্রী চৈতন্য মহাপ্রভুর দাদু অর্থাৎ সচিমাতা পিতার নাম ছিল নীলাম্বর চক্রবর্তী। 1476 থেকে 1490 সালের মধ্যবর্তী কোনো এক সময় নীলম্বর চক্রবর্তী ঠাকুর বাংলার শ্রীহট্ট অর্থাৎ বর্তমানে বাংলাদেশের সিলেট থেকে এই বেলপুকুর নামক গ্রামে আসেন। এই স্থানে তিনি তার স্ত্রী ও কন্যা শচী দেবীর সঙ্গে আসেন। এই গ্রাম তখন গঙ্গার তীরেই অবস্থিত ছিল, কিন্তু এখন গঙ্গা এখান থেকে 6 কিলোমিটার দূরে অবস্থান করছে। বন্ধুরা, যেহেতু আমরা নবদ্বীপ মন্ডল পরিক্রমার মাধ্যমে এই স্থানে এসেছি, তাই তোমরা এই স্থানে প্রচুর ভক্তের সমাগম দেখতে পাচ্ছ। বন্ধুরা, আজকের দিনটি কিন্তু অন্য দিনের থেকে একটু আলাদা, কেননা আজকের দিনে বিভিন্ন রকম ফল সামগ্রী নিয়ে মহাপ্রভু এবং শ্রী মদন গোপালকে নিবেদন করা হয়। তারপর সেই ফল প্রসাদ হিসাবে সমস্ত ভক্তরা গ্রহণ করে। বন্ধুরা, এই ফল নিয়ে মহাপ্রভুর একটি সুন্দর লীলা আছে। ছোট্ট নিমাই যখন সচিমাতার সঙ্গে দাদুর বাড়িতে ঘুরতে আসতেন, সেই সময় সচিমাতার পিতা ছোট্ট নিমাইকে প্রচুর ফল নিবেদন করতেন। ছোট্ট নিমাই সেই ফল পেয়ে খুব আনন্দিত হতেন। তাই ছোট্ট নিমাই যখন দাদুর বাড়িতে যেতেন, তখন প্রচুর পরিমাণে ফল ছোট্ট নিমাইকে নিবেদন করা হতো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই স্থানে প্রচুর ফলের মেলা বসেছে। প্রত্যেক ভক্ত তাই আজকের দিনে ফল দিয়ে মহাপ্রভু এবং শ্রী মদন গোপালকে নিবেদন করেন। এছাড়া
তোমরা সবাই জানো যে শিবশম্ভুর বেল খুব প্রিয়, আর এই বেলপুকুর নামকরণে শিবশম্ভুর বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই প্রত্যেক ভক্ত শিবশম্ভুকে প্রসন্ন করার জন্য বিভিন্ন ফলের সঙ্গে বেলফল এখানে নিবেদন করে। প্রিয় বন্ধুরা, সচিমাতার পিতা অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর দাদু নীলাম্বর চক্রবর্তী ঠাকুরের হাতের সেবিত সেই মদন গোপালের শিববিগ্রহ যদি তোমরা দর্শন করতে চাও, তাহলে সকাল 6টা হইতে দুপুর 12টা পর্যন্ত সকালের দর্শন হয় এবং বিকাল 4টে হইতে সন্ধ্যে 7টা পর্যন্ত বিকালের দর্শন হয়। প্রিয় বন্ধুরা, শ্রী চৈতন্য মহাপ্রভুর মামার বাড়ির দর্শনের বিশেষ পর্ব এখানেই শেষ করছি। পরের পর্বে দেখা হবে এই রকমই আরেকটি নতুন ভক্তিমূলক ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।